স্কুটার নিয়ে অনেক জায়গায় ঘুরলেও ময়মনসিংহ নেত্রকোনা এই দিকটাতে আমার কখনোই আসা হয় নাই। নেত্রকোনার যে চন্দ্রডিঙা পাহাড়টা আছে ওইদিকে আজকে আমাদের ডেস্টিনেশন। আমরা টোটাল 8টা বাইক এবং স্কুটার একসাথে যাচ্ছি। ঘড়িতে 5:37 বাজে, এখনো মোটামুটি অন্ধকার। খোকন ভাই আসতেছে এখনো, আমি অলরেডি বের হয়ে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ঘড়িতে সময় 7:56। বের হয়েছিলাম 5টার কিছু পরে গ্রুপ অ্যাক্টিভিটির সাথে। এই বছরে আজকেই লাস্ট ট্যুর। আজকে আমরা যাচ্ছি নেত্রকোনা। স্কুটার নিয়ে অনেক জায়গায় ঘুরলেও ময়মনসিংহ নেত্রকোনা এই দিকটাতে আমার কখনোই আসা হয় নাই। নেত্রকোনার যে চন্দ্রডিঙা পাহাড়টা আছে ওইদিকে আজকে আমাদের ডেস্টিনেশন। আমরা টোটাল 8টা বাইক এবং স্কুটার একসাথে যাচ্ছি। নভেম্বর মাস, তাই একটু শীত চলে আসছে অলরেডি। সকালবেলা যখন বের হয়েছি তখন ভালোই ঠান্ডা লাগতেছিল। অ্যাক্টিভিটি গ্রুপটার সাথে ট্যুর করে একটা জিনিস মজা, সেটা হচ্ছে ওনারা কেউ কাউকে ফেলে সামনে চলে যান না। একদম সামনে এবং একদম পেছনে দুইজন অভিজ্ঞ রাইডার থাকেন, যারা অন্যদেরকে গাইড করে সামনে নিয়ে যান। একটা গ্রুপ ট্যুরে আসলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সকালে বের হয়েছি, যেহেতু আমাদের আজকেই আবার ব্যাক করতে হবে। এখন পর্যন্ত যতটুকু রাস্তা পেয়েছি সুন্দর রাস্তা। আশা করছি যে আজকের ট্যুরটাও অন্যান্য ট্যুরের মতো স্মরণীয় হয়ে থাকবে। আমরা মাত্র মাওনা ক্রস করলাম। এই দিকটাতে তো দেখি ভালোই কুয়াশা এখন পর্যন্ত, যদিও ঠান্ডা তেমন একটা না, বাট এরকম কুয়াশা পড়ে যাবে এই সিজনে এইটা এক্সপেক্ট করি নাই। দেখে মনে হচ্ছে যেন পুরোপুরি শীতকাল চলে আসছে। যদিও যত উত্তরে যাব ওই দিকটাতে ঠান্ডা একটু বেশিই পড়ে, তারপরেও এই সিজনে এত কুয়াশা থাকার কথা না। আজকে গ্রুপ রাইডে আমার সিরিয়াল 2 নাম্বার। আমার সামনে আছে মুনতাসির ভাই আর আব্দুর রহিম ভাই। সকাল 8টা বাজে, এইখানে মনে হচ্ছে যেন ভোর সকাল। ক্যামেরায় কুয়াশা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এখানে খুব ভালো পরিমাণ কুয়াশা পড়ছে। কোনো একটা গ্রুপ ট্যুরে কমান্ডিং পজিশনে থাকতে আমার একদমই ভালো লাগে না, আমি খুবই আনকমফোর্টেবল ফিল করি। বাট সামনে যদি আমার কেউ থাকে আমি খুব সুন্দর তাকে ফলো করতে পারি, এই গুণটা আমার অন্তত পক্ষে আছে। ট্যুরে যাব আর রাস্তার মাঝখানে স্কুটার ঠিক করতে হবে না, সেটা তো হবে না। বর্তমানে আছি চুরখাই 5 রাস্তার মোড়। এখানে আমরা ইউটার্ন নিছি, এখান থেকে আমরা বামে ঢুকবো। এই পর্যন্ত যতটুকু রাস্তায় আসছি খুব সুন্দর স্মুথ রাস্তা ছিল। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়টা আমার কখনোই দেখা হয় নাই, এইবার একটু ঢু মেরে যাওয়ার ইচ্ছা আছে। সারিবদ্ধ এই স্কুটারের সিরিয়াল দেখে আশেপাশে মানুষজন তাকিয়ে থাকে। এই ধরনের রাস্তাতে আসলে মানুষজন স্কুটার দেখে খুব একটা অভ্যস্ত না, তার উপরে সারি বেঁধে সবাই যাচ্ছে। ওয়াও, কি সুন্দর কচুরিপানা ফুল। গ্রামের ভিতরের রাস্তা হইলেও রাস্তাটা খুব সুন্দর। আশেপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত। আমার জানা মতে ময়মনসিংহে প্রচুর পরিমাণ ধান উৎপন্ন হয়। গ্রামের প্রকৃতি আসলেই অসাধারণ। অনেক দিন হয়েছে এরকম সুন্দর গ্রামের পরিবেশ দেখি না। যদিও আমি নবাবগঞ্জে থাকি, নবাবগঞ্জ অনেকটাই গ্রাম এলাকা, কিন্তু এখানে শহরের ছোঁয়াই বেশি। এরকম নিভৃত গ্রাম না একদম। রাস্তাটা আঁকা বাঁকা হওয়ায় আমাদের স্পিড একটু কমের মধ্যেই রাখতে হচ্ছে। তাছাড়া এতগুলো বাইক আর স্কুটার একসাথে যাচ্ছি, সবার স্কিল লেভেলও একরকম না। আমরা সাবধানতাটাকেই প্রাধান্য দিচ্ছি। তাড়াহুড়া করার চেয়ে নিরাপদে একটা ট্যুর শেষ করতে পারাটা ইম্পর্টেন্ট। কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে গেছি আমরা। হলের গেটটা অনেক সুন্দর। হ্যাঁ, ইশাখা হল। আজকে শুক্রবার হওয়ায় সম্ভবত ক্যাম্পাসে রাশ কম। এই দিকটাতে একটা বোটানিক্যাল গার্ডেনও আছে দেখতেছি। আশেপাশে বড় বড় গাছ, সুন্দর ক্যাম্পাস। আসছি যখন নদীর পাড়টা একটু ঘুরে যাই। ব্রহ্মপুত্র নদ।
বাতাসটা খুব ভালো লাগতেছে, হিমহিম একটা বাতাস। জায়গাটা আসলে অনেক সুন্দর। আমরা বর্তমানে আছি ফান্দা বাজার, নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নে। এই দিকটাতে নাকি একটা পাহাড়ি ঝিরি আছে, সেটাই মূলত দেখতে যাচ্ছি। এই যে ঝিরির পানি এদিক দিয়ে নেমে খালের মতো হয়েছে। গ্রামের কাঁচা রাস্তা, আশেপাশে ঝোপঝাড়, একদম টিলা ঘেঁষা একটা রাস্তা। কিরকম শুনশান নীরব প্রকৃতি। ওটা কি ইন্ডিয়ার ভিতরে পড়ছে? আরে কপাল। আরে আমাদের ওই পাশ দিয়ে যাইতে হবে, বুঝছেন? ঝিরিটা এই পাহাড় থেকে নেমে আসছে। বর্ষা শেষ হওয়ায় পানি শুকিয়ে গেছে, পানিটা একদম স্বচ্ছ। এখন হেমন্তকাল, এই মৌসুমে গেরস্তের ঘরে ধান উঠতে শুরু করছে, আর রাস্তার উপরে তাই এত খড় শুকাইতে দেওয়া হয়েছে, যতদূর চোখ যায় সবুজের কার্পেট। আকাশটা কি নীল! আল্লাহ কত সুন্দর করে না দুনিয়াটা সাজাইছে। উপরে নীল আকাশ আর নিচে সবুজের কার্পেট। এখন যাচ্ছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে। একটা গাছ আছে, সেটা নাকি সেলিব্রিটি ট্রি, সেটা দেখতে হবে। সামনে আছে পাহাড়, আর পাহাড়ের উপরেই সেই গাছ। খাওয়া দাওয়া না করে পাহাড়ে উঠাইতেছেন ভাই। আপনি ম্যানেজারে ডাকবেন, দেখা দিব আপনার এই খাইতাম কারে কয়। আরে ওটাই ইন্ডিয়ান বর্ডার। ওই যে কাটাতা। সাবধান সাবধান, কাভার টেক কাভার। সেরা। আগের সেলিব্রিটি ট্রিটা নাকি মারা গেছে, তাই এটাই আমাদের আজকের সেলিব্রিটি ট্রি। মানুষের জীবনের সবচেয়ে বড় লড়াই হলো তার সবকিছুই চাই, যেটা দরকারি সেটা, আবার যেটা দরকার নাই সেটাও। কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন, সবকিছু পাওয়া অসম্ভব। ছুটে চলা এই জগৎ সংসারের নিয়ম, কিন্তু এই ছুটে চলার মাঝে থেমে যাব কি যাব না সেটা আমাদের হাতে। চলার পথে কিছু সিনারি আমাদের অনুভূতির জগৎকে নাড়িয়ে দেয়। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। বর্তমানে আছি লেঙ্গুরা বাজার, আর আমরা পার হচ্ছি লেঙ্গুরা রাবার ড্যাম। নদীটার নাম খুব সম্ভবত গণেশ্বরী নদী। একদিকে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত, অন্যদিকে পাহাড়, আর মাঝখানে এই সুন্দর রাস্তা। প্রায় প্রতিটা কালভার্ট রাস্তা থেকে খানিকটা উঁচু।
তাই প্রতিবারই ফুল ব্রেক করতে হচ্ছে। চারপাশে অসম্ভব সুন্দর প্রকৃতি, তার মাঝে আমরা 8টা টু হুইলার এগিয়ে যাচ্ছি চন্দ্রডিঙ্গার দিকে। প্রকৃতি দেখতে দেখতে অনেকটা সামনে আগায় আসছি, কিন্তু হঠাৎ মনে হইলো আরে ভাই এত সুন্দর ন্যাচারাল ভিউকে পিছনে রেখে ছবি তো তোলা হইলো না এখন পর্যন্ত কোনো। পিছে পাহাড় আছে তো, একটা ছবি তুলি। সব পার বাদ দিয়ে এখন ছোট ছোট টিলা এখন আসছেন ছবি তুলতে। আরে আছে তো, কিছু তো আছে, চলেন চলেন ঘুরান। আমি বলতে চাইছিলাম দাঁড়াইতে, আপনারা যে টান দিছেন। এই হলো আমাদের 8টা টু হুইলার। পাঁচটা স্কুটার আর 3টা বাইক। ক্যামেরা তো নেই, কারণে ছবি তোলেন খালি চাচা বাতি যায়। নদীর উপরে বাঁশের তৈরি কাঁচা সেতু দিয়ে আমাদের স্কুটারগুলোকে পার করতে হয়েছিল। ব্যাপারটা যেমন ছিল অ্যাডভেঞ্চারাস, তেমনই সামান্য ভয়েরও। এই যে পাহাড় দেখতেছেন, এটা 1000 বছর ধরে এখানেই আছে, আর আগামী আরো 1000 বছর ধরে পাহাড়গুলো এখানেই থাকবে। এদের কোনো তাড়াহুড়া নেই। কিন্তু মানুষের জীবন এমন না, চোখের পলক ফেলতেই জীবন শেষ। তাই যদি এই অপার সৌন্দর্য দেখতে হয়, তাহলে আমাদেরকেই এই পাহাড়ের কাছে আসতে হবে। পাহাড় কিন্তু আমাদের কাছে আসবে না। তবে মানুষের জন্য একটা ভালো দিক হলো মানুষ স্বপ্ন দেখতে পারে, কিন্তু খারাপ দিক হলো আমরা স্বপ্ন দেখতেই থাকি, কিন্তু স্বপ্ন পূরণ করার সময় সেটা আর কখনোই হয়ে ওঠে না। তাই ব্যস্ত জীবন থেকে এক মুহূর্ত সময় ছিনিয়ে নিয়ে স্বপ্ন পূরণে বের হয়ে যাওয়া উচিত। না হয় স্বপ্ন চিরদিন স্বপ্নই থেকে যাবে। এই সুবিশাল সুবিস্তীর্ণ পাহাড় আর সবুজের সমারোহ নিজের চোখে দেখা এক টুকরো স্বপ্নের চেয়ে কম কিছু নয়। ছোটবেলায় গল্প শুনতে চাইলে একটা গল্প প্রায়ই শুনতাম। অনেক দূরে নাকি একটা গ্রাম আছে, যেখানে চাঁদ আর সূর্যকে নাকি একসাথে দেখা যায়, যেখানে সকাল হইলেই পাহাড়ের গায়ে রোদের আলো পড়ে, যেখানে আছে নানান রকমের ফুল, নানান মিষ্টি গন্ধ। আজকে এখানে এসে মনে হইলো এমন গ্রাম শুধু গল্পেই না, বাস্তবেও আছে। শুধু ঘর থেকে একটু দূরে, ব্যস্ত জীবন থেকে এক পা বাইরে রাখলেই সেই গ্রামের দেখা পাওয়া যায়। এত সুন্দর একটা ডে ট্রিপ আয়োজন করার জন্য এসটিভিডিকে মন থেকে ধন্যবাদ। এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু ছবির মতো এই দৃশ্যগুলো স্মৃতিতে করে সাথে নিয়ে যাচ্ছি। কবি জীবনানন্দ দাশের মতো বলতে ইচ্ছা করতেছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে আমার অন্যান্য ট্যুর ব্লগগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাপি স্কুটারিং।